আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করতে পারেন, লাইক শেয়ার কমেন্ট করতে পারেন, ফলো দিয়ে পাশে থাকতে পারেন। এখন যে বিষয়টা কথা বলবো তা হচ্ছে অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করা বা কোরআন পড়া বিধান কি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইকরাউল কুরআনা মা লাম এখন জুনবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সর্বদা কোরআন শেখাতেন, কিন্তু অপবিত্র অবস্থায় কখনো আমাদেরকে কোরআন শেখাতেন না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইকরাউল কুরআনা মা লাম এখন জুনবান। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অপবিত্র অবস্থায় কোরআন পড়া মাকরুহ মনে করতেন, অপছন্দ মনে করতেন। এখানে কেউ কেউ মাকরুহ বলেছেন, কেউ কেউ জায়েজও বলেছেন না দেখে তেলাওয়াত করা। তবে কোরআন যে স্পর্শ করা যাবে না এ বিষয়ে কারো দ্বিমত নেই। আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতর বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন আফা বিহাযাল হাদিস আনতুম মুদহিনুন। এই কোরআনটাকে পুত ও পবিত্র ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না। এটা তোমার রবের পক্ষ থেকে এসেছে, তবুও কি তোমরা তুচ্ছ মনে করবে? অন্য একটা হাদিসে আল্লাহ রাসূল বলেন, লা ইয়ামাসসুহু ইল্লা তাহিরুন। পুত ও পবিত্র ছাড়া এই কোরআনকে স্পর্শ করতে পারবে না। অপবিত্র কোনো মহিলা, অপবিত্র কোনো পুরুষ মসজিদেও প্রবেশ করতে পারবে না। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইন্নী লা উহিলুল মাসলা হাইদু ওয়ালা জুনুবিন। অপবিত্র কোনো ব্যক্তি, ঋতুবর্তী কোনো মহিলা মসজিদের ভিতরেও প্রবেশ করতে পারবে না। এজন্য কোরআন না দেখে অপবিত্র অবস্থায় তেলাওয়াত করা মাকরুহ, অপছন্দ। তবে কেউ কেউ জায়েজ বলেছেন, তবে স্পর্শ করা যাবে না এ বিষয়ে কোনো দ্বিমত নেই। কোরআনটাকে অপবিত্র অবস্থায় কখনো স্পর্শ করা যাবে না। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন।